নতুন করে আবার সবকিছু শুরু করতে চেয়েছিলাম, তুমি সব ভেঙে দিয়ে চলে গেলে। যাওয়ার আগে বলে গেলে যোগ্য কোনো মেয়ে পেলে আবার জীবনটা যেন নতুন করে গুছিয়ে নি। রূপকথা, মেয়েরা আমার কাছে বাজারের আলু পটলের মতো নয়। আমি তাদের শ্রদ্ধা করি। একজনকে পছন্দ হলো না বলি সঙ্গে সঙ্গে আবার আরেকজনকে না। তাও তুমি বলেছ, থ্যাঙ্কস। আমিও চাই তুমি তোমার জীবনটা আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে নাও। আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব অস্বীকার করছি না, তবে তোমাকে সই করার জন্য কিছু পাঠাবো না। তোমার যদি কখনো আবার আমাকে প্রয়োজন হয়, যদি কখনো এই মানুষটাকে তোমার স্বামী হিসেবে তোমার প্রয়োজন পড়ে, কখনো যদি পড়ে, দেখো নিশ্চয়ই চলে আসবো। রূপকথা, যদি কখনো আমাকে নিজের বন্ধু বলে ভেবে থাকো, যদি জীবনে কখনো একবারের জন্য হলেও আমার কোনো কথা তোমার কাজে লেগে থাকে, তাহলে একটাই কথা বলবো, এরকম ভাবে আমাদের সংসারটাকে ভেঙে দিয়ে চলে যেও না। বললাম যে এই সংসারে থাকার কোনো অধিকার আমার নেই। তাছাড়া এই সংসারে আমার থাকতে এখন লজ্জা করবে, কোনটা বোধ হবে। আমি জানি এই সংসারে সবাই এখন আমার দিকে অন্যভাবে তাকাবে, ঠিক যেরকম ভাবে অন্যভাবে লোকেরা আমার দিকে তাকিয়ে থাকে। কেউ তোমার দিকে অন্যরকম চোখ করে কখনো তাকায়নি, আর কখনো তাকাবিও না। তুমি তো বলে দিয়েছো তুমি কখন কি করেছো, কেন করেছো, তখন অন্য কারো আর কিছু ভাবার জায়গাই নেই, কেউ কিচ্ছু ভাবছে না। যাই হোক, আমার সবাইকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। আমি এটাই বলতে চাই যে আমি বাড়িতে একটা দুর্গাপুজো করব, কারণ মেয়েরাই তো শক্তি, মেয়েরাই বল, মেয়েরাই আশ্রয়। তুমি আমার এই আশাটা ভেঙে দিও না রূপকথা দি। তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তোমার মধ্যে অনেক আশ্রয় আছে, তুমিও অনেক মানুষকে ভরসা জোগাতে পারো। চলো না এই দুর্গাপুজোটা আমরা একসঙ্গে কাটাই, একসঙ্গে সবাই মিলে সুখে শান্তিতে আনন্দে থাকি, খুব মজা করি। দেখো, জীবন তো একটাই, জীবন থেকে সময় যদি একবার বেরিয়ে যায় সেটা কারোর জন্য কখনো থেমে থাকে না, কারোর জন্য ফিরে আসে না। তোমারও কি একা একা থাকতে ভালো লাগবে বলো? আঙ্কেল আন্টির কথা ভাবো, তারা কত স্বপ্ন নিয়ে তোমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছে। তারা তো চাইছে যে তুমি তোমার সময়গুলো শ্বশুর বাড়িতে সবার সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে আনন্দে থাকো, আনন্দে কাটাও। তাদের এই চাওয়াটা তো অন্যায় নয়। নিজেও কষ্ট পাবে, সবাইকে কষ্ট দেবে, এসবের দরকার কি? দেখো রূপকথাতে, আমি তোমাকে বলছি, যা ঘটে গেছে সেটা নিয়ে এই বাড়িতে আর কখনো কোনো কথা হবে না। কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। তাই বলছি তুমিও মনে রেখো না। দেখো, তুমি তো তোমার আসল উদ্দেশ্যটা সবাইকে জানিয়ে দিয়েছো, আর এমনিতেই সবাইকে বলে দিতে, তাই না? তুমি খালি দেখতে চেয়েছিলে যে আমি তোমার বন্ধুর সুযোগ্য বউ হয়ে উঠতে পেরেছি কিনা, তাই তো? তো কি দেখলে, পরীক্ষায় পাশ করেছি আমি? শুধু পাশ করেছো, ফার্স্ট হয়েছো। ফার্স্ট যখন হয়েছি তার তো একটা পুরস্কার হতেই হয়। থেকে বড় পুরস্কার তোমার জীবনে আর কি হতে পারে ইমন, যে তোমার জীবনের যে সবচেয়ে বড় কাঁটা সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমার জীবনের কাঁটা তুমি কখনো ছিলে না রূপকথা দি। অ্যাটলিস্ট আমি তো এই ধাঁচের মেয়ে নই। দেখো, তুমি আমাকে ভুল পুরস্কার দিচ্ছ।
তুমি যেটা পুরস্কার হিসেবে মনে করছো সেটা আসলে আমার কাছে তিরস্কার। তুমি তো বলো তুমি নাকি আমাকে তোমার বোনের মতো দেখো। যদি সত্যি তুমি আমাকে বোনের মতো দেখে থাকো তাহলে এটা করো না। আমি যদি সত্যি তোমার বন্ধুর সুযোগ্য বউ হয়ে থাকি বলে তুমি যদি মনে করো তাহলে আমার যোগ্য পুরস্কারটা তুমি আমাকে দাও। তুমি বলো, তুমি বলো না, একবার বলো তোমার কি চাই। কিন্তু আমি তোমাকে কি দেব বলো তো? আমার কাছে তো কিছু নেই, আমি তো নিঃস্ব। আমার কোনো কিছু দেওয়ার ক্ষমতাই নেই তোমাকে। তুমি দিতে পারো রূপকথা দিয়ে, একমাত্র তুমিই পারো। তুমি দিতে পারো না এমন কিচ্ছু নেই। পুরস্কার হিসেবে আমি চাই যে তুমি এই বাড়ি ছেড়ে যেও না, প্লিজ। তুমি বাড়ি ছেড়ে না গেলে সেটাই আমার কাছে হবে সব থেকে বড় পুরস্কার। আমি সব থেকে বেশি খুশি হব, সিরিয়াসলি। আমার মনে হয় এটার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি এটা উপরে রেখে আসছি। দেখ বাবা, এবার মতো সংসারটা বেঁচে গেল, বুঝলে কাবু? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সত্যি সত্যি বোধহয় গেল। আর কথা মা, দেখতেই পাচ্ছ তো আমাদের কত বয়স হয়েছে, আমরা কতদিন বাঁচবো বলো তো? হ্যাঁ, তুমি না আর কোনো ভাঙাভাঙির মধ্যে যেও না গো, কেমন? কথা দেখো, যারা একসঙ্গে থাকে তারাই জানে একসঙ্গে থাকার কত আনন্দ। তুমিও তো এতদিন একসঙ্গে থাকলে, মনে মনে তুমিও জানো একসঙ্গে থাকার কত আনন্দ। সে আনন্দ ছেড়ে চলে যেতে হয় কখনো? কেঁদো না মা, আর কেঁদো না, অনেক কেঁদেছো তুমি। যাও, যে ঘরে যাও তো, যাও। বাচ্চাটা ঘরে চলে গেছে। দেখো, এই এত বড় একটা ঘটনার পর বাচ্চাও তো তোমার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাইতে পারে। যাও, নিজের ঘরে যাও। আমার ব্যাগটা নিয়ে এলে যে, আমাকে আটকালে কেন? সত্যি বলতে আমি ওইটাই ভাবছিলাম, কেন এরকম করলাম, কেন আটকালাম তোমাকে। আমি তো তোমাকে মুক্তি দিতেই চেয়েছিলাম। তুই যখন ব্যাগটা নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলে একেবারে চিরদিনের জন্য, আমি জানি না বুকের ভেতর কি একটা হলো। আমি জানি না কেন। আমি তোমার সঙ্গে থাকার যোগ্য নই। তুমি তো আমার সঙ্গে থাকতে চাওইনি। আমি তো তোমায় জোর করে আটকে রেখেছি, তাই না? বাড়ির লোকজন সবাই মিলে তোমাকে জোর করে আটকে রেখেছে। সেটাই তো বুঝতে পারছি না।
সবাই মিলে এরকম দয়া করে আমাকে আটকে রাখলো কেন? হয়তো দয়া কেউ করেইনি, তুমি বুঝতে পারছো না। তাহলে কুসুম দোলা কুসুম